আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা 2025 সালের ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ক্যালেন্ডার ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোনটির মাধ্যমে এই ধরনের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন। আপনি চাইলে এই ক্যালেন্ডারটাকে আরেকটু কাস্টমাইজ করে আপনার প্রতিষ্ঠান, কোম্পানি কিংবা মসজিদ, মাদ্রাসা যেকোনো কিছুর ছবি এবং নাম দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। তো কিভাবে আপনি ডিজাইন করবেন, তো খুব সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার। তো ভিউয়ার্স, আপনি এই ক্যালেন্ডারটা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। তো সবকিছুর লিংক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো ফার্স্টলি আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করবেন। আর অবশ্যই পিএল ফাইলটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনি পিএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো বেশ, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক। তো ভিডিওটা শুরু করে রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো তারপর আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি এর জন্য একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন, তো সেই পিএল ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার পিএল ফাইলটা এখানে ইনপুট করে দেবেন। তো বেশ, এটা হচ্ছে আজকের ক্যালেন্ডার ডিজাইন পিএল ফাইল। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো আপনি এটাকে চাইলে যেভাবে আছে সেভাবে আপনি হুবহু এটাকে করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের প্রতিষ্ঠান, কোম্পানি কিংবা আপনার মসজিদ, মাদ্রাসা অথবা স্কুল যে কোনো কিছু ছবি এখানে ইউজ করতে পারেন এবং এখানে নাম ইউজ করতে পারেন। তো এটাকে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য এখানে এই অপশন ক্লিক করে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনি যদি এখানে কোনো ছবি ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে আপনি ফার্স্টে এই প্লাস এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যে ছবিটা ইউজ করতে চান, আপনি ন্যাচারাল কোনো প্রকৃতির ছবি ইউজ করতে পারেন অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের ছবি ইউজ করতে পারেন। তো আমি একটা ছবি ইউজ করতেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা ছবি এখানে ইউজ করতেছি। আপনি চাইলে যে কোনো ছবি এখানে ইউজ করতে পারবেন। তো ছবিটাকে আপনি ক্রপ করে বরাবর বসিয়ে দেবেন। তারপর এই অপশানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো এটা সেন্টারের ছবিটা চলে আসবে। তারপর আপনি এই অপশানে ক্লিক করবেন, তারপর ছবিটাকে এভাবে চেপে ধরবেন, তারপর একদম নিচে নিয়ে আসবেন। তো এই অপশনে আপনি ছবিটাকে ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখুন দুটো টেক্সট, এই একটা পিএনজি এখানে আছে, তারপর এখানে একটা নিউ ইয়ার নামে একটা টেক্সট আছে। তো এগুলো আপনি এখান থেকে হাইড করে দেবেন, হাইড করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। এখানে আমি ছবিটা এখানে ইউজ করছি, ছবিটা এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে আছে। আপনি চাইলে এটাকে করতে পারেন। তো এখানে একটা পিএনজি দেওয়া আছে, এটা সাপোর্ট করতেছে না, তো এটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। তারপর আপনি এখন যদি এখানে জানেন যে এখানে যার ডিজাইনটা, আর এটা আর কি যার ডিজাইন, এটাকে আমি সংগ্রহ করেছি, তো তার এখানে একটা নাম দেওয়া আছে, তো এটাকে আপনি রিমুভ করে, তো এখানে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অথবা আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। তো যেহেতু জায়গাটা খালি থাকলে সুন্দর দেখে না, তো আমি এখানে একটা টেক্সট আমি এখানে ইউজ করব। তো আমি এখানে বাংলা লিখে দিচ্ছি। তো আমি এখানে একটা টেক্সট ইউজ করতেছি। তারপর আপনি এই টেক্সটটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো বেশ, আমি শর্টকাটে আপনাদেরকে এই ক্যালেন্ডারটা একটু কাস্টমাইজ করে দেখালাম। তো আপনি চাইলে আমি যেভাবে ডিজাইন করে দিয়েছি আপনি চাইলে ওইভাবে রাখতে পারেন। তাছাড়া আপনি আপনার মনের মতো করে এখানে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো অলরেডি ক্যালেন্ডারটা ডিজাইন করা হয়ে গেছে। তো ক্যালেন্ডারটা যদি ডিজাইন করা হয়ে যায় তো এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর কাস্টম থেকে আপনি এখান থেকে আলট্রা অথবা বেরিয়ে দিয়ে দিবেন। তো আমি বেরিয়ে দিয়ে দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারি অপশন ক্লিক করবেন। তো এই ক্যালেন্ডার ডিজাইনটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়েছে। তো এটাকে আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনার হাতে থেকে মোবাইল ফোনে দিয়ে দেওয়ার একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।